আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি ওয়াসিম আকরাম। আজকে আমরা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে অ্যারে দেখব। বেসিক্যালি আমরা প্রথম দিকে বিভিন্ন টাইপের ভেরিয়েবল এবং কিভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয় এবং সেগুলো ইউজও করেছি। অ্যারে হচ্ছে একটি সিঙ্গেল ভেরিয়েবল যেখানে আমরা মাল্টিপল ভ্যালু স্টোর করতে পারি। আমরা অনেকগুলো ভ্যালু স্টোর করার জন্য আলাদা আলাদা ভেরিয়েবল ডিক্লেয়ার না করে চাইলে একটি ভেরিয়েবলের মধ্যেই সবগুলো ভ্যালুকে রাখতে পারি এবং যে ভেরিয়েবলের মধ্যে আমরা ভ্যালুগুলোকে রাখছি সেটিকে আমরা বলছি অ্যারে। তাহলে আমরা আজকে দেখব অ্যারেজ। প্রথমেই আমরা অ্যারের স্ট্রাকচার যদি দেখি, আমাদের ফার্স্টে লিখতে হবে ডেটা টাইপ। ঠিক যেভাবে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি এখানেও আমরা সিমিলারলি ফার্স্টে ডেটা টাইপ লিখব, এরপরে আমরা ভেরিয়েবলের একটি নাম দিব। এখানে আমরা ভেরিয়েবলের একটি নাম দিব। সাধারণ ভেরিয়েবলের থেকে অ্যারের ভেরিয়েবল ডিক্লেয়ারের ক্ষেত্রে ছোট্ট একটি পার্থক্য রয়েছে, সেটি হলো এখানে আমাদের স্কোয়ার ব্র্যাকেট ইউজ করতে হবে এবং আমরা চাইলে এই স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে সাইজটা ডিক্লেয়ার করে দিতে পারি, অর্থাৎ আমরা এই অ্যারের মধ্যে ঠিক কয়টি ভ্যালু রাখতে চাচ্ছি সেটি আমরা এখানে স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে বলে দিতে পারি। সো আমি যদি এখানে লিখি সাইজ, এবং সবসময় আমাদের সাইজ লিখতে হবে এমনটা নয়, আমরা যখন ইনিশিয়ালাইজ করে দিব তখন আমাদের সাইজ মেনশন না করলেও হবে এবং এটি ডিপেন্ড করবে আমাদের ইউজের উপরে। সো বেসিক্যালি এরপরে আমরা যদি এখানে ইনিশিয়ালাইজ করে দিই, এরপরে আমাদের লিখতে হবে কার্লি ব্র্যাকেট এবং কার্লি ব্র্যাকেটের মধ্যে আমাদের ভ্যালুগুলো থাকবে, লাইক ভ্যালু 1, ভ্যালু 2, এভাবে ভ্যালু 3, এভাবে কার্লি ব্র্যাকেটের মধ্যে আমাদের যতগুলো ভ্যালু থাকবে সেগুলো কমা দিয়ে লিখতে হবে। এখানে যখন আমরা এরকম ইনিশিয়ালাইজ করে দিব তখন চাইলে আমরা এখানে সাইজ মেনশন না করে দিলেও হবে। আমরা যে কয়টি ভ্যালু এখানে ইনিশিয়ালাইজ করে দিব অটোমেটিক এই ভেরিয়েবলের সাইজ তত হয়ে যাবে। কিন্তু আমরা যদি শুধুমাত্র ভেরিয়েবলটি ডিক্লেয়ার করতে চাই, লাইক আমি এখানে বলে দিতে পারি সাইজ 10 এবং এই ভেরিয়েবলকে আমি পরবর্তীতে ইউজ করব, সেক্ষেত্রে আমি যখন এখানে 10 বলে দিব তার মানে আমার এই ভেরিয়েবলের মধ্যে আমি 10টা ভ্যালু রাখতে পারবো। এবং অ্যারের ক্ষেত্রে আমাদের একটি কথা অবশ্যই মনে রাখতে হবে, আমার অ্যারের সাইজ যেটি অর্থাৎ 10, কিন্তু অ্যারের ইন্ডেক্সিং শুরু হবে 0 থেকে। অ্যারে ইন্ডেক্স স্টার্ট ফ্রম 0। সেখানে আমাদের মনে রাখতে হবে যে আমাদের অ্যারের ইন্ডেক্স শুরু হয় 0 থেকে অ্যান্ড ইন্টস অ্যাট n-1, অর্থাৎ এখানে n যদি আমি ধরি 10 তাহলে n-1 হবে 9, অর্থাৎ আমাদের অ্যারে ইন্ডেক্স হবে 0 থেকে 9 পর্যন্ত। সো ফার্স্টে এখন আমরা একটি অ্যারে ডিক্লেয়ার করি, তাহলে আমাদের ফার্স্টে নিতে হবে ডেটা টাইপ। আমি এখানে ইন্টিজার টাইপের ভেরিয়েবল ডিক্লেয়ার করব বা ইন্টিজার টাইপের অ্যারে নিতে চাচ্ছি। সো আমি এখানে ফার্স্টে লিখব ইন্টিজার, এরপরে আমরা একটি অ্যারের নাম দিব। সো আমি এখানে সিম্পলি ARR দিচ্ছি। আপনি চাইলে যে কোনো নামই দিতে পারেন যেগুলো ভেরিয়েবলের নেমিংয়ের ক্ষেত্রে প্রযোজ্য। এরপরে আমরা স্কোয়ার ব্র্যাকেট দিব এবং স্কোয়ার ব্র্যাকেটের পরে আমরা অ্যাসাইনমেন্ট অপারেটর দিয়ে এরপরে কার্লি ব্র্যাকেট দিয়ে এর মধ্যে আমি ভ্যালুগুলো অ্যাসাইন করে দিতে পারি। আমি এখানে 5টি ভ্যালু নিয়ে নিচ্ছি, অর্থাৎ যখন আমি এখানে 5টি ভ্যালু নিয়ে নিচ্ছি আমাকে মনে রাখতে হবে আমার এই অ্যারের সাইজ কিন্তু 5 হবে এবং এই অ্যারের 0 ইন্ডেক্সে থাকবে 10, 1 ইন্ডেক্সে থাকবে 20 এবং লাস্ট ইন্ডেক্স হবে আমার n-1। যেহেতু আমার n এর ভ্যালু এখানে 5, অর্থাৎ 5টি আইটেম আছে, সো আমার লাস্ট আইটেমটি অর্থাৎ 50 থাকবে আমার 4 নাম্বার ইন্ডেক্সে n-1। এখন আমি যদি এই অ্যারের কোনো একটা পার্টিকুলার ইন্ডেক্সকে বা কোনো একটি ভ্যালুকে যদি আমি অ্যাক্সেস করতে চাই, লাইক আমি কোনো একটি ভ্যালুকে প্রিন্ট করতে চাচ্ছি, সো আমি এখানে প্রিন্ট ফাংশনটি নিব এবং এর মধ্যে যেহেতু ইন্টিজার টাইপের সো আমি এখানে %d ইউজ করব। এরপরে আমি একটি নিউ লাইন নিয়ে নিচ্ছি অ্যান্ড এরপরে অ্যারের নাম দিব এবং স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে আমি ঠিক কত নাম্বার ইন্ডেক্সটি অ্যাক্সেস করতে চাচ্ছি। যেমন আমি যদি ফার্স্ট ইন্ডেক্স অ্যাক্সেস করতে চাই 10, সেক্ষেত্রে আমাকে এখানে লিখতে হবে 0। আমি যদি সেকেন্ড ইন্ডেক্স অ্যাক্সেস করতে চাই 20, সেক্ষেত্রে আমাকে লিখতে হবে 1। সো আমি প্রথমেই ফার্স্ট ইন্ডেক্সটি অ্যাক্সেস করি এবং লাস্টে সেমিকোলন। এবার প্রোগ্রামটি যদি আমি রান করি তাহলে আউটপুট দেখতে পাচ্ছি 10, যেটি আমার 0 ইন্ডেক্সে আছে। এরপরে আমি আমার ইন্ডেক্সটা চেঞ্জ করে যদি 4 দিয়ে দিই তাহলে আমার লাস্ট ইন্ডেক্স অর্থাৎ 50 প্রিন্ট হবে। 50
এখন আমরা অ্যারের এলিমেন্ট কিভাবে চেঞ্জ করতে হয় সেটি দেখব। ফার্স্টেই আমি অ্যারের যে পার্টিকুলার ভ্যালুকে বা যে ইন্ডেক্সের ভ্যালুকে আমি চেঞ্জ করতে চাচ্ছি সেটি আমাকে স্পেসিফাই করতে হবে। আমি এখানে ফার্স্ট ইন্ডেক্স অর্থাৎ 0 যেটি আমার আছে 10 সেটিকে আমি পরিবর্তন করতে চাই। সো এখানে আমাকে স্পেসিফাই করতে হবে 0। এরপর আমি অ্যাসাইনমেন্ট অপারেটর দিব এবং এই ভ্যালুটি পরিবর্তন করে আমি এখানে দিয়ে দিব 100। তাহলে আমার অ্যারের 0 ইন্ডেক্সের ভ্যালু ছিল 10, এখন আমি সেটিকে চেঞ্জ করে 100 দিয়ে দিয়েছি এবং প্রিন্টের মধ্যে 0 নাম্বার ইন্ডেক্সটি যদি প্রিন্ট করি তাহলে আমার আউটপুটে আসবে 100। এখন আমরা আর ছোট্ট একটি জিনিস যদি দেখি, যেমন এখানে আমার যে 5টি ভ্যালু আছে, আমি একটি লুপ দিয়ে প্রাইমারিলি আমি যদি 5টি ভ্যালুকে প্রিন্ট করতে চাই তাহলে কিন্তু আমার এরকম 5টি প্রিন্ট ফাংশন লিখতে হবে। সেটি না করে আমরা আগে যে লুপগুলো শিখেছি সেগুলোর মধ্যে থেকে যে কোনো একটি ব্যবহার করে আমরা কিন্তু এখানে অ্যারেকে ট্রাভার্স করতে পারি বা অ্যারের প্রত্যেকটা ভ্যালুকে অ্যাক্সেস করতে পারি। সো এর জন্য আমি একটি ফর লুপ নিয়ে নিব এবং এর মধ্যে আমি একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিচ্ছি i, এবং এটি আমি 0 দ্বারা ইনিশিয়ালাইজ করব, কারণ আগেই বলেছি অ্যারের ইন্ডেক্সটি শুরু হবে 0 থেকে। সো আমাকে এখানে i এর ভ্যালু 0 থেকে স্টার্ট করতে হবে এবং i এর ভ্যালু আমি কতদূর পর্যন্ত চালাবো, যত সময় পর্যন্ত আমার i 5-এর কম থাকবে, অর্থাৎ i 0 থেকে স্টার্ট করে 4 পর্যন্ত যাবে, যেটি 4 আমার অ্যারের লাস্ট এলিমেন্ট। এরপরে আমি i++ করতে থাকবো এবং এখানে আমি প্রিন্ট করতে থাকবো এবং প্রিন্টের মধ্যে i-কে দিয়ে দিব। কেন আমি এখানে i-কে দিচ্ছি যদি একটু বোঝার চেষ্টা করি। সো আমার i এর ভ্যালু 0 থেকে স্টার্ট হবে, তো ফার্স্ট আইটারেশনের জন্য আমার প্রিন্ট হবে 10। এরপর i এর ভ্যালু ইনক্রিমেন্ট হবে, i এর ভ্যালু ইনক্রিমেন্ট হয়ে কন্ডিশন চেক করবে এবং কন্ডিশন তো আমার 0 থেকে 4 পর্যন্ত ট্রু থাকবে। সো আমার i এর ভ্যালু প্রত্যেকটা আইটারেশনে 0 1 2 3 4 পর্যন্ত ইনক্রিমেন্ট হবে এবং প্রত্যেকটা ভ্যালু প্রতিটা বার প্রিন্ট করবে। সো আমি এখন প্রোগ্রামটি রান করলে কিন্তু আমার অ্যারের প্রত্যেকটা ভ্যালুকে প্রিন্ট করা দেখতে পারবো। সো এখানে যেহেতু আমার অ্যারের মধ্যে ফার্স্ট ভ্যালু 10 আছে, কিন্তু আমি 6 নম্বর লাইনে কিন্তু 0 ইন্ডেক্সের ভ্যালু চেঞ্জ করে 100 করে দিয়েছি, তাই আমার এখানে প্রিন্ট হয়েছে 100। ঠিক একইভাবে আমি চাইলে লুপ ব্যবহার করে অ্যারের মধ্যে ইনপুট নিতে পারি, অর্থাৎ আমার অ্যারের মধ্যে যদি অনেক বেশি ইনপুট নেওয়ার দরকার হয়, যেমন 50টা 100টা বা 1000টা, সেক্ষেত্রে কিন্তু আমাকে লুপ ব্যবহার করতে হবে একটি একটি করে স্ক্যান ফাংশন ব্যবহার না করে। এর জন্য আমরা কি করতে পারি, এখানে আমরা একটি অ্যারে নিয়ে নিব এবং অ্যারের মধ্যে আমাদের সাইজটি বলে দিতে হবে। সাপোজ আমি চাচ্ছি যে 5টা ভ্যালু আমি ইনপুট নিব, সো আমাকে এখানে বলে দিতে হবে যে অ্যারের সাইজ 5। এরপরে ঠিক একইভাবে এরকম একটি লুপ চালাতে হবে এবং যে লুপটি 5 পর্যন্ত চলবে এবং প্রিন্টএফ ফাংশনের পরিবর্তে আমাকে স্ক্যানএফ ফাংশন ইউজ করতে হবে। আমরা এখানে %d দ্বারা ইন্টিজার টাইপের ইনপুট নিব এবং অ্যারের মধ্যে আমাকে এখানে অ্যাড্রেসটি বলে দিতে হবে। সো অ্যারে 0 ইন্ডেক্স থেকে শুরু করে 4 নম্বর ইন্ডেক্স পর্যন্ত আমি এই লুপটি দিয়ে ইনপুট নিতে পারি। আমি এই লুপটি আবার কপি করে পেস্ট করে দিচ্ছি, যেটি আমার 5 বার পর্যন্ত চলবে এবং ঠিক আগের মতো আমি জাস্ট এখানে প্রিন্ট করে দিব। এখানে প্রিন্টের মধ্যে আমি একটি নিউ লাইন নিয়ে নিচ্ছি এটি বোঝার জন্য। এখান থেকে আমি অ্যাম্পারস্যান্ড সাইনটি তুলে দিব। এবারে যদি আমি প্রোগ্রামটি রান করি, এখন আমার এটা এখানে ব্লিঙ্ক করছে, এর মানে এটি ইনপুট চাচ্ছে। সো আমি যদি এখন ইনপুট দেওয়া শুরু করি, যেহেতু আমরা লুপটি 5 বার চালিয়েছি, সো এখানে এখন আমাকে 5টি ইনপুট দিতে হবে। আমি খুব সিম্পল 3 4 5 6 and 7, আমি কিন্তু 3 থেকে 7 পর্যন্ত ইনপুট দেওয়ার পরে ঠিক তার নিচে 3 4 5 6 7 পর্যন্ত আমার আউটপুট আছে, যেটি আমি দ্বিতীয় ফর লুপ দ্বারা করেছি। আমি শর্ট সামারি করে দিচ্ছি এই ভিডিও থেকে আমরা কী কী শিখলাম। ফার্স্টে আমরা দেখেছি কিভাবে একটি অ্যারে ডিক্লেয়ার করতে হয় এবং সে অ্যারের মধ্যে কিভাবে ভ্যালু ইনিশিয়ালাইজ করতে হয়। তারপর আমরা দেখেছি কিভাবে অ্যারের ভ্যালুকে অ্যাক্সেস করতে হয় এবং অ্যারের ভ্যালুগুলোকে চেঞ্জ করতে হয়, এবং সবশেষে আমরা অ্যারের ইনপুট এবং আউটপুট দেখেছি, যেটি আমরা ফর লুপের মাধ্যমে করেছি। এই ছিল আমাদের বেসিক অ্যারের পার্ট। ধন্যবাদ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।